হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ডিমের কাবাব করব, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ডিম আলুগুলো আমি প্রথমে সিদ্ধ করে ভালো করে অফ ক্যামেরাতে চিটকে নিয়েছি, আর এদিক দিয়ে মশলাটা দিয়ে দিলাম একসাথে করে। এইখানে আছে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া না, হলুদটা ইউজ করবেন না, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। তো একটু বেসনও দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর মাখানোটা আমি অফ ক্যামেরাতেই মেখে নিব ভালো করে। তো দেখুন, অফ ক্যামেরাতে কিন্তু আমি ভালো করে মেখে নিয়ে ছোট ছোট করে ডো করে নিয়েছি। আবার এটাকে একটু বেসনের সাথে গুলিয়ে তারপরে আবার ছোট ছোট ডো করে রেখে দিব। তো সবগুলো করা হয়ে গেছে। তো দেখুন আমি কিভাবে করে নিয়েছি। আর এদিক দিয়ে আমি বেসনটা গুলিয়ে নিচ্ছি। বেসন দিয়ে দিলাম, অল্প চাউলের গুঁড়ো দিয়ে দিলাম মরিচ ঝালের জন্য, দিয়ে দিলাম জিরার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি পানি দিয়ে আস্তে আস্তে করে ডোটাকে গলিয়ে নেব। তো এই তো হয়ে গেল আমার ব্যাটার। বেসন দিয়েছি আর চাউলের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে ফ্রাই প্যান বসিয়ে কিন্তু আমি অনেকগুলো কাবাব আগেই ভেজে নিয়েছিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা করে দেখাচ্ছি। তো উল্টিয়ে দিচ্ছি, এক সাইড হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা জাগে। তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই টেস্ট হয়। আর অফ ক্যামেরা তো দেখুন আমি কিন্তু অলরেডি সবগুলো ভেজে নিয়েছি। ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না, এর জন্য স্কিপ করে করে দেখাচ্ছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।